চাইল্ডের জন্য রেডি থাকো সবাই। আর রিভাবের এত সবাই হয়ে যায়। তুই খাই আইসি না বাড়ি থেকে? আমাদের কি ছয় উঠবে না আর? আমার দুটো ওটাই বন্ধ। গাই কাটবে আগে, তার এক পোয়ামুড়ি দেওয়া হবে। Mommy on the phone. Pick it up. হ্যালো আম্মু, কি হয়েছে? আচ্ছা যাচ্ছি, দাঁড়াও 2 মিনিট। আরে দোস্ত, আমার তো বাসায় যাইতে হবে, অনেক রাত হয়েছে। আর একটু খেলি। আরে না, হ্যাঁ হ্যাঁ চলো উঠি, রাত তো অনেক হয়েছে। তারপরে রিফাতের বাসার থেকে ফোন দিল আর আম্মু বলল চলো সবাই উঠি, আর খেলবো না, রাত তো অনেক হয়েছে। আজকে তো অনেক মজাই হইলো খেলনা খেলে। আরেকটা গেম খাইছে। আর আমার কথা না বললেও না। আর তাহলে আচ্ছা যাই দেখি বাসায় আম্মু কি বলে। আচ্ছা আমার সাথে হয়ে গেছে। বন্ধু দাঁড়া 1 মিনিট, আমার চাপ দিছে। যা 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 যা। কি শান্তি রে, বাপের জন্য এত পেশাব করে শান্তি পাই নাই। শান্তি চুমকি চলেছে একা পথে, সঙ্গী হতে দোষ। অনেক শান্তি পাইলাম, কি শান্তি। তো মামা থাক, আজকে বাসায় যাই, কালকে দেখা হবো নি। আচ্ছা ঠিক আছে, যা যা যা। শালাই তো বাসায় গেল, ও তো যে জায়গায় পেশাব করলো ওই জায়গাটা মোটেও ভালো না। ওর সাথে যে কি ঘটে আল্লাহ ভালো জানে। আমাদের বৈশিষ্ট্য ও সামাজিক উত্তোলন ও এবং বাংলাদেশের বৈশিষ্ট্য কি রে, হঠাৎ করে কারণ গেল? তাড়াতাড়ি মোমবাতিটা জ্বালাই, একা থাকতে ভয় লাগতেছে অন্ধকারে। কি সময় রে বাবা, মোমবাতি জ্বালায় পড়তে হচ্ছে। কি হলো এটা, মোমবাতি নিভে গেল? তাড়াতাড়ি মোমবাতিটা জ্বালাই বাবা, কি যেন হয় আমার সঙ্গে, আল্লাহ বাঁচাও। মোমবাতিটা জ্বালানোর পরে বুকে একটু সাহস আসলো। আর একটু করি, আর একটু করে ঘুমাবো। কি হলো এটা, কি হলো? আরে যাক, এবারের মতো বাসা গেল, তো কারেন্টটা আসলো।
কখনো খেতে দ্রুতই জানি না, বিশেষ অবস্থায় বসে সম্মোহিত যায়, তখন আর অন্যদিকে লক্ষ্য করে। আমরা যদি দূরত্বের ব্যাপারটা ঠিকভাবে বুঝে থাকি, কি হলো এটা? হঠাৎ বাতাস নাই, কিছু নাই, গেট হঠাৎ করে খুলে গেল। আচ্ছা দেখি কি হয়েছে, যাই দেখি একটু সমস্যাটা। না, কিছুই তো নাই, যাই আবার পড়াশোনা করি। আবার পেশাবের চাপটা দিল, এই ভয় লাগতেছে, আবার যাব না, যাই, ভয় লাগলে আর কি, নিজের বাড়িতেই তো করতেছি পেশাব। এসব কি হচ্ছে আসলে? আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন। সো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম একটি মেসেজ দেওয়ার জন্য। এই মেসেজটি হচ্ছে, আমরা রাতের বেলা যেখানে সেখানে ঘোরাঘুরি করার সময় কোথাও যেন পেশাব না করি, কারণ এই ভাইয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটলো আপনাদের সঙ্গেও ঘটতে পারে।